আমাকে বোরখায় দেখা যাচ্ছে না, আমাকে হিজাবে দেখা যাচ্ছে। না না, আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই। বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে, তো আমার ভালো লাগছে, আমি এই জন্য আই এনজয়েড ইট। আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো, এতবার আপনারা এই বিষয়ে প্রশ্ন করেন, আমি জানি না ভাই, আমার ভালো লাগছে, আমি তাই করছি। ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই। কাজ করেন, সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন, মানে কাজে কোনো বাধা নেই। খালি মস্তিষ্ক শয়তানের বাসা। যখন রিকোয়েস্ট করেন না এসে আমি কেমনে পারি, পরে দেখা যাবে আমার নামে আপনারা উল্টা কথা বলে দিচ্ছেন। কি দরকার পাঙ্গা নেওয়ার দরকার নাই। নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি যে কয়টা ঢুকতে দেখলাম, আমার কাছে মনে হয়েছে একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল, একটু পার্টি ওয়্যার বোরখা যারা পরতে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। ভালোই আছে, আমি কালেকশন ভালোই দেখেছি। আমাকে বোরখায় দেখা যাচ্ছে না, আমাকে হিজাবে দেখা যাচ্ছে। না না, আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই। বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে, তো আমার ভালো লাগছে, আমি এই জন্য আই এনজয়েড ইট। আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো, এতবার আপনারা এই বিষয়ে প্রশ্ন করেন, আমি জানি না। আমি বোরখার শোরুমে এসেছি, এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে। আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। কতবার বলবো, আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে রিদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি 40 দিন টানা মানে করা হয়, সেটা প্র্যাকটিস হয়ে যায়, এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায়, সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসতে ইচ্ছা হচ্ছে না এখন, এই জন্য আসতেছি না। বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে, কেন পোট্রে করছে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া আপুর বেবির নাম বা তাদের কারো নাম, পরে বললো না, এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল। এবং মানে নাজাত হচ্ছে লাস্ট 10 রোজার যেই সময়টা, সেটাকে নাজাতের মানে রোজা বলা হয়। সেই নাজাতের সময় তারা এই তাদের শোরুমটা 2018 সালে আমরা শুরু করি, তো হচ্ছে এর জন্যই হচ্ছে এটা আমরা নাজাতই রেখে দিয়েছি। দেখতে দিচ্ছেন কই আপনারা? এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখবো। ভাই আমার ভালো লাগছে, আমি তাই করছি। নারী দিবসে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, আপনারা এসেছেনও, আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি। এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার, আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি। এবং সব নারীকে বলতে চাই, আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই। কাজ করেন, সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন, মানে কাজে কোনো বাধা নেই। খালি মস্তিষ্ক শয়তানের বাসা। তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা, যে রান্নাবান্না করব, ঘর দেখব। রান্নাবান্না ঘর দেখাও একটা কাজ, কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায়, একটা প্রফেশন প্রত্যেকটা নারীর থাকা উচিত। আর যারা মানে মা, মানে আমার মা হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ অনেক বড় একটা জব। যারা হাউসওয়াইফ তারা ওই জবটাও প্রপার করেন, মানে অন্যের গিবত থেকে দূরে থাকেন। সবাইকে বলছি, এটা নারী পুরুষ সবার জন্য। আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই। আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করছি।